গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও গরমের মধ্যে অস্থির হয়ে পড়ছি। তো সকালবেলা একটু বাদাম আর একটু ছোলা খাচ্ছি। আমি জানো তো এই সময় কাজু কিশমিশ কিচ্ছু খেতে পাচ্ছি না। আখরোট জানি না কেন আমার ভালোই লাগছে না, মানে খেলেই কীরকম একটা বমি বমি লাগছে। কিন্তু ছোলাটা আর আমন্ডটা খেতে পাচ্ছি। আর মাঝে মাঝে একটু কাজুও খাচ্ছি, একটা দুটো, তাও সকালে পাচ্ছি না। সকালে তার জন্য এইগুলোই চুজ করেছি। ডক্টর ম্যাডাম বলেছিল যে যেটা তোমার ভালো লাগবে সেটাই খাবে। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমিও দুধ পাউরুটি খেয়েছিলাম। আর এটা হচ্ছে বরের খাবার। এখন দেখো বরকে দিতে যাচ্ছি খাবারটা। ও এখন সকালের খাবারটা খাবে। আর এত গরম পড়েছে, গরমে নাজেহাল অবস্থা, জানি না মানুষ কী করে বাঁচবে। একদম সিম্পল মেনু করব, আলু চোখা, শুধু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো, মাছ ভাজা আর হচ্ছে টকের ডাল। এই আমগুলো কিন্তু আমার বাড়ির থেকে মা যখন এসেছিলো মা দিয়ে গেছে। আর এই যে বর এনেছে মাছ, 5 পিস মাছ এনেছে, 2 পিস রেখে দিয়েছি, 3 পিস ভাজা করবো। ওকে 2 পিস দেবো, আমি 1 পিস খাবো। আর এই টকের ডাল গরমে তো অমৃতর মতো মনে হচ্ছে আমার জন্য। আমি তো কিছুই খেতে পাচ্ছি না, এত অস্থির লাগছে না শরীরের মধ্যে, কি বলবো। এই গরমে না বাঁচা দায় হয়ে যাচ্ছে। মানে আমার তো বেশি কষ্ট হচ্ছে। মানে আমি জল তো কম খাচ্ছি, খেতেই পাচ্ছি না। মানে জল না খেলে তো একদম অবস্থা টাইট হয়ে যাবে। যতটা পাচ্ছি কিছু খাওয়ার চেষ্টা করছি। এখন করলাম একটু লেবু জল, এটাই এখন 1 গ্লাস খাবো। দেখবে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এরকম এখন এই যে বাইরে রোদের তাপটা দেখেছো, এই গরমে যে কিভাবে মানুষ বাঁচবে জানি না। চলো আমি এবার এটা খাই। একটা লেবুর বিচি পড়ে গেছে, এটা খেয়ে নিই। আজকে ডাবের জল, আখের রস কিচ্ছু খাইনি, কারণ বর ডাব আনতে পারিনি। আর আখের রসের যে কাকুটা যায় সেও আজকে আসেনি। তো কিছু করার নেই। এখন এই যে অবস্থা, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিছুই একদম সিম্পল মেনু জানোই আজকে। চলো এটা এবার খাই, আমার একদমই ভালো লাগছে না। আর আজকে তো দুপুরে সিম্পল মেনু তোমাদের বলেই দিয়েছে, যে টকের ডাল হয়ে গেছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম, তেল আর কাঁচা লঙ্কা দিয়েই মাখবো। মানে আমি তো গরমে হাঁপিয়ে উঠছি। বড় তাই বললো যে একদম সিম্পল রান্না করো আজকে, ডাল আলু মাখা আর হচ্ছে মাছ ভাজা। আর সত্যি কথা বলতে এই গরমে জানো তো এটা দিয়েই ভালো খাওয়া যাচ্ছে। আর আমার তো এমনিতেই খাওয়া দাওয়া উঠে গেছে। আর ওষুধ খেতে যে এত কষ্ট হচ্ছে তোমাদের না বলে বোঝাতে পারবো না। সত্যি এই কষ্টটা হয়তো কাউকে বলে বোঝানো যায় না, কিন্তু অনুভূতিটা আলাদা। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে এত গরম লাগছিল, তো বর আনলো হচ্ছে কর্নেটো। আর আমি অন্য আইসক্রিম খেতে পাচ্ছি না, এটাই খাচ্ছি, কর্নগুলো। এটা আমার ভালো লাগছে, কারণ এটার ঠান্ডাটাও কম। আমাকে যেহেতু একটু ঠান্ডা কম খেতে হবে, নাহলে ঠান্ডা লাগার চান্স আছে। তো আমি আর বর দুজনেই খেলাম। না, বর খায়নি, সরি ভুলে গেছিলাম, বর খেয়েছে জুস। ও হচ্ছে ম্যাঙ্গো জুস খেয়েছিল। আর আমি তো ওই যে কর্নেটো আইসক্রিম বসে বসে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওষুধ খেয়ে এসি চালিয়ে খাচ্ছি। জানি না ঠান্ডাটা লাগবে কিনা। অলরেডি আমার ঠান্ডা একবার লেগে গেছে। তো যাই হোক, দুপুরে এবারে খাওয়া দাওয়া করে একটু বেলায় কী রান্না করব বুঝতে পারছিলাম না। অনেক দিন থেকেই বর বললো যে পনির খাবে, বাট হয়ই না রান্না করা। তো এই দেখো পনিরটা করছি আজকে কি করে। এর মধ্যে আছে টমেটো, আদা, কাজু, কিশমিশ আর হচ্ছে চালমগজ। প্রথমে তেলটা গরম করে সব পেস্ট একসাথে করে নিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো, চিনি, নুন আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আমি দিইনি। ভালো করে তেল ছাড়া অবধি কষাবো। তারপর পনিরটা দিয়ে একটু দুধ দিয়ে দেবো। এটা শাহী পনিরও বলা যায়, দুধ পনিরও বলা যায়, মিক্স পনির বললাম এটাকে। যাই হোক, সবজি দিয়ে তো মিক্স পনির হয়। আমি এমনি শাহী আর নর্মাল কোরমার মতনও হচ্ছে, জানি না কি হবে। দেখতে তো ভালোই হচ্ছে। এটা রুটি দিয়ে খাওয়া হবে, আর আমি ভাত দিয়েই খাবো। আর সত্যি কথা বলতে পনিরটা না খেতে এত ভালো হয়েছিল, নুন মিষ্টি সব কিছু খুব ভালো হয়েছিলো। ভালো করে কষিয়ে পনিরটা দিয়ে তারপর দুধ দিয়ে দিলাম। আর না এই গরমে তো রিচ খাবার উচিত না, কিন্তু পনিরটা কী দিয়ে রান্না করবো বলো, ও কী দিয়ে খাবে রাতের বেলায়। তো যা একটু হালকা রিচ করেই করলাম। আর এর মধ্যে ঘি টি আমি কিচ্ছু দিইনি, আর খেতে খুব ভালো হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানিও। আর গরমে সবাই সুস্থ থেকো, বেশি বেশি করে জল খাও। আর আমার তো জলের অবস্থা বুঝতেই পারছো। এখন তাই আসি, সবাই কালকে দেখা হবে, টাটা।